২২ গজে নেতার বিদায় সাধছে নতুন মঞ্চ। তামিম এবার একটা বিহিত করবেন। ঘরোয়া ক্রিকেটের অনিয়ম আর সিস্টেমে গলদ। একজনকে আসতেই হতো যিনি সব সামলাতে পারবেন শক্ত হাতে। প্রয়োজনের তাগিদে তাই খান সাহেব মিরপুরে ঢুকলেন ভিন্ন পরিচয়ে। পাতলা জার্সি রেখে কোট পরায় দায়িত্বটা বেড়ে গেছে কয়েক গুণ। ডিপিএলে খাবারের মান যেন বিয়ে বাড়ি, ক্লিনারদের বেতনটাও মিলছিল না ঠিকঠাক। এসব দেখে তামিমের চক্ষু তো চড়ক গাছ। কিভাবে সব সামলে নিলেন, সমস্যাকে দেখালেন রেড কার্ড। যখন হা হাও দিত তখনও আমার কোনো রিয়াকশন ছিল না, যখন লাভ দিচ্ছে এটাও আমি অত বেশি খেয়াল করছি না। বাট আমার কাছে মনে হয় আমাদের দেশে একটা জিনিস খুব ভালো, যে আপনি মানুষ অপছন্দ করতে পারেন, বাট আপনি কাজ অপছন্দ করেন না। 300 টাকা 400 টাকা ডেলি ইনকাম করে এদের থেকেও টাকা খেতে হবে, মানে এদের থেকেও আমার মানে টাকা চুরি করতে হবে, মানে দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। আপনি হয়তো জানতেন না, বিসিবিতে একজন ক্লিনারের বেতন 650 টাকা, সেখানে তাদের দেওয়া হচ্ছে 300। জানতেন কি ডিপিএলে ভাত ভর্তার সাথে মেনুতে ছিল বিফ আইটেম? তামিম নিজে যা ভুগেছেন সেসবই প্রথমে নজর দিয়েছেন। অর্থাৎ ইনিশিয়ালি ক্রিকেটারদের যা যা দরকার সেটাতে বিসিবি বসের কড়া নির্দেশনা। ক্লিনারদের বেতন ঝামেলা, খাবারের মেনু সবই বদলে গেছে চোখের পলকে। গুণীদের নাকি কদর করা হয় না, এই আলাপটা তো হতো সাবেক ক্রিকেটারদের নিয়ে আরও বেশি। তাদের জন্য বিসিবি কি করেছে সেই গসিপটা তো হতোই। কিন্তু তামিম এসেছেন, এবার যদি কিছু একটা হয়। আসলেন, ক্যাপ্টেন্স কার্ডের সাথে পরিচয় করিয়ে দিলেন। অধিনায়ক না হলেও ক্রিকেটারদের সম্মান জানাতে হয় সেই তাগিদে নিলেন একটা বেলকনি করার সিদ্ধান্ত, যেখানে পাওয়া যাবে 22 গজের সেরাদের। ব্যাংকে হাজার কোটি, ক্রিকেটে ইনভেস্টমেন্ট চাই আরও বেশি। সবাই ভাবে অবকাঠামোগত উন্নয়নের কথা, তামিম সেসব তো ভাবলেনই, আরও একটা উদাহরণ তৈরি করলেন। খেলা দেখতে আসা দর্শকদের জন্য মাথার উপরে লাগিয়েছেন ফ্যান। গরমে আরাম দিতে তামিম বোঝালেন গ্যালারিতে শেডের দরকার কতটা। ক্রিকেট আর ক্রিকেটারদের বাইরেও যে কাজের জায়গা আছে সেটাও এই এক মাসেই দেখিয়ে দিলেন তামিম ইকবাল খান। ভালোর শেষ নাই, ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে তামিম সেই লড়াইটাও লড়বেন। তবে গেল এক মাসে যা পারফর্ম করলেন কাগজে কলমে আর সরেজমিনে, সেটাতে একটা ব্যাপার স্পষ্ট, দীর্ঘমেয়াদে থাকলে তামিমের হাত ধরে আসবে এমন কিছু যা আমূলে বদলে দিতে পারে দেশের ক্রিকেট। অ্যাডহক নয়, তামিমকে আপনি চাইতেই পারেন আরও বড় পরিসরে। আবু নাইম, ৭১।